আমাদের গতকালকে যে ক্লাস হয়েছিল দাওয়াত বিল কোরআন, একজন অমুসলিমকে আমরা কিভাবে কোরআনের মাধ্যমে দাওয়াত দিব। তো আজকে আমাদের যে বিষয়ে আমাদের আজকের মুজাকারা ক্লাস, সে বিষয়টা হলো দায়ীর গুণাবলী। একজন দায়ী যে দাওয়াতি কাজ করে, যে অমুসলিমকে দাওয়াত দিচ্ছে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, এ দায়ীর কিছু গুণাবলী প্রত্যেক দায়ীর মাঝে থাকা আবশ্যক। তো এই আবশ্যকীয় বিষয়গুলি, প্রত্যেক দায়ীর কিছু গুণাবলী থাকা আবশ্যক, যে গুণাবলী না থাকলে দাওয়ার কাজ করাটা তার জন্য কঠিন হয়ে যায়। এই প্রত্যেক যে দায়ীর গুণাবলীগুলি থাকা আবশ্যক, কোরআনুল কারীমের মধ্যে দায়ীদের অনেক গুণাবলী উল্লেখ করা হয়েছে। তোর মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত, সেটা যে বিষয়ে নির্দেশনা দিচ্ছে যে সেটা হলো ইখলাস। একজন দায়ীর প্রথম আবশ্যকীয় কাজ হলো তার মধ্যে ইখলাস থাকতে হবে। বলে ইখলাস কি জিনিস? আমি যে দাওয়াত দিচ্ছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দাওয়াত দিচ্ছি। আমি যে দাওয়ার কাজ করছি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি। আমি কোনো মানুষকে দেখানোর জন্য, কাউকে খুশি করার জন্য, কারো কাছ থেকে কোনো উপঢৌকন পাওয়ার জন্যে, এই উদ্দেশ্যে আমি দাওয়ার কাজ করছি না। আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দাওয়ার কাজ করছি। আমি দায়ী হয়ে অমুসলিমদেরকে দাওয়াত দিচ্ছি। তো দায়ীর জন্য প্রথম যে গুণ থাকা আবশ্যক সেটা হলো ইখলাস। দ্বিতীয় যে গুণ থাকা আবশ্যক, দায়ীর জন্য যে গুণটা থাকা আবশ্যক সেটা হলো আমল সুন্দর হওয়া। তবে আল্লাহ তাআলা বলেন সূরা মুলুকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মৃত্যু জীবন এই দুইটাকে সৃষ্টি করা হয়েছে, দেওয়া হয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, কে সুন্দর আমল করে, সেটাকে জানার জন্য, বোঝার জন্যে আমি তোমাদেরকে এই দুনিয়ার হায়াত মৌত, জীবন মৃত্যু দুইটা দিয়েছি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত দায়ী হিসাবে আমাদের যে গুণ থাকা আবশ্যক, তার মধ্যে আমাদের আমলগুলি খুব সুন্দর হওয়া চাই। তৃতীয় আমাদের মাঝে যে বিষয়টা থাকা আবশ্যক দায়ীদের মাঝে, সেটা হলো আত্মশুদ্ধি। অর্থাৎ দায়ী যে বিষয়ে দাওয়াত দিবে, তার দিলের মধ্যে যদি ইখলাস না থাকে, তাহলে যে অমুসলিমকে দাওয়াত দেওয়া হচ্ছে, এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো যে বিষয়ে দায়ী দাওয়াত দিবে ওই বিষয়ে নিজের আমল থাকা আবশ্যক। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। আতা'মুরুনান নাসা বিল বিররি, তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ তোমরা তোমাদের নিজেদের কোনো খবর খোঁজ রাখছো না, নিজেদেরকে তোমরা ভুলে গিয়েছো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা আল্লাহর কালাম তেলাওয়াত করছো। আফালা তা'কিলুন, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি চিন্তা করো না? তো এই আয়াত দালালত করছে, বোঝাচ্ছে
যে আমি আর আপনি যে শুধু দাওয়াত দিয়ে গেলাম কিন্তু নিজের মধ্যে পরিবর্তন আনলাম না। যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার সামনে আমি গেলাম কিন্তু আমার আমলের মধ্যে কমতি, সুন্নতের লেবাস নেই আমার শরীরে, আমার আমল সঠিক নয়, আমার ব্যবহার সঠিক নয়, কিংবা আমি তাকে দাওয়াত দিচ্ছি কিন্তু আমি নিজেই পরিবর্তন হচ্ছি না। তো এই দায়ী যদি দাওয়াত দিতে থাকে, এই দায়ীর দাওয়াতে অমুসলিম কখনো ইসলামের দিকে আকৃষ্ট হবে না। এজন্যে আমাদের উচিত যে তৃতীয় নাম্বার যে গুণটি আমাদের মধ্যে থাকা উচিত সেটা হলো আত্মশুদ্ধি, নিজের নফসকে পরিশুদ্ধ করা। চতুর্থ নাম্বার আমাদের মাঝে যে গুণ থাকা আবশ্যক সেটা হলো নামাজ। মানে নামাজ দ্বারা নামাজ দ্বারা উদ্দেশ্য হলো অতিরিক্ত সুন্নত নফল এই নামাজগুলি পড়া। অতিরিক্ত সুন্নত নফল নামাজের প্রতি পাবন্দী হওয়া। বলে ফরজ নামাজ তো আল্লাহ আমার উপর আবশ্যক করিয়ে দিয়েছেন, পাশাপাশি আমাদের মাঝে অতিরিক্ত নামাজের পাবন্দী থাকা উচিত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন। কারণ আমি তো একজন দায়ী, যদি আমার মধ্যে গুণগুলি না থাকে তাহলে আমার আমলের মধ্যে কমতি হয়ে গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বুজুর্গানে কেরাম, সাহাবায়ে কেরাম যারা ছিলেন প্রত্যেকেই অতিরিক্ত আমল করতেন। এর জন্য আমাদের আবশ্যক হলো অতিরিক্ত আমলগুলি করা। সূরা লুকমানে আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৎসকে ডেকে বলেছিল, হে আমার বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে আয়াতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বৎসকে বলেছিলেন, হে আমার বৎস, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজের তুমি নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদের সময় তুমি সবর করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে লুকমান আলাইহিস সালাম তার বৎসকে, ছেলেকে, সন্তানকে বলতেছেন, সন্তান তুমি নামাজ কায়েম করো। 2 নম্বর বলছেন যে তুমি সৎ কাজের আদেশ করো। 3 নম্বরে বলেছেন যে তুমি মন্দ কাজ থেকে মানুষকে বাধা দাও। 4 যে বিষয়টা বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, যে বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। এই আয়াত যদি আমরা তাফসীর দেখি তাহলে দেখতে পাই আমরাও যখন দাওয়ার কাজ করতে যাব আমাদের মধ্যে সবর থাকা উচিত। অনেক বিপদ আসবে, অনেক অভাব অনটন আসবে, অনেক প্রতিকূল অবস্থা আসবে, তখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কোরআনের আয়াত এটা বোঝাচ্ছে আমাদেরকে যে আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 5 নম্বর আমাদের মাঝে যে গুণ থাকা উচিত সেটা হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের পাবন্দী হওয়া। একজন দায়ী যে দাওয়ার কাজ করছেন তার জন্য উচিত আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করা। কারণ কোরআনের এক আয়াতে, সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীজিকে বলেন, রাত্রের কিছু অংশ আপনি জাগ্রত থাকুন, অতিরিক্ত
কিছু সময় আপনি রাত্রে জাগ্রত থাকেন। আসা আইয়াব আসাকা, যে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। তো এই আয়াত দ্বারা নবীজি সবসময় তাহাজ্জুদ নামাজে পাবন্দি ছিলেন। আমরা হাদিসে পড়েছি যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে নবীজির পা ফুলে যেত। এজন্য আমার আপনার মাঝে তাহাজ্জুদের পাবন্দি থাকা উচিত। যে দায়ী হবে তার মধ্যে তাহাজ্জুদের পাবন্দি থাকা উচিত, তাহাজ্জুদ নিয়মিত পড়া উচিত। আমরা এক হাদিসে পড়েছি আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আলা মিন মুবতালান মুওয়াফিয়া লাহু। যে আল্লাহ তাআলা বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাবা? শেষ রাতে আল্লাহ তাআলা এসে ডাকেন। আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে বলেন যে কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দেব। কে আছো তোমার রিজিকের সমস্যা, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিয়ে দিব। কে তুমি পেরেশান গ্রস্ত অবস্থায় আছো, তুমি আমার কাছে আসো, চাও, আমি তোমার পেরেশানিকে দূর করে দেব। এই জন্য ভাই, আমরা যারা দাওয়ার কাজের সাথে সম্পৃক্ত, যারা আমরা দাওয়ার কাজ করার নিয়ত করেছি, আমরা তো সবাই দায়ী নবীর দায়ী উম্মত, প্রত্যেকেই দায়ী। যে যে অবস্থায় থাকি সে অবস্থায় দাওয়াত দেওয়া আবশ্যক। এই জন্য আমার আপনার মাঝে যে গুণটা থাকা উচিত সেটা হলো তাহাজ্জুদের পাবন্দি হওয়া। আল্লাহ তাআলা আমাকেও প্রতিদিন তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন, আপনাদেরকেও তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। তো তারপরে আমাদের মাঝে যে গুণ থাকা উচিত সেটা হলো, সবচেয়ে বড় যে গুণ সেটা হলো ধৈর্য ধারণ করা, যেটার আলোচনা আমরা কিছুক্ষণ আগে করেছি। যে ধৈর্য ছাড়া দাওয়ার কাজ করা খুব কঠিন। বিপদ আসবে, সমস্যার সম্মুখীন হতে হবে। অনেকে অনেক কথা বলবে, বলে তুমি অনেক সুন্দর কাজ করতেছো, মুসলিমকে দাওয়াত দিচ্ছ, অনেক ভালো কাজ, তবে কিন্তু আপনি যখন বিপদে পড়বেন আপনার সাথে কেউ আসবে না। আর ওই অবস্থায় এটা আপনার আমার জন্য পরীক্ষা, যেন ওই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই সমস্ত গুণগুলি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের দ্বারা দিনের অনেক কাজ হবে। তারপরে আমাদের মাঝে আরো কিছু, যারা দাওয়ার কাজ করবে তাদের মাঝে আরো কিছু গুণ থাকা উচিত, যেটা প্রত্যেক দায়ীদের ছিল। আমরা যত বুজুর্গানে কেরামদের জীবনী পড়ি, যত সাহাবাই কেরামের জীবনী পড়ি, তাদের মাঝে এই গুণগুলি আমরা দেখতে পাই। তো আরেকটা গুণ যেটা বিশেষ, সেটা হলো দায়ী কখনো কৃপণ হবে না। কৃপণ দ্বারা উদ্দেশ্য হলো দায়ীর দিল হবে উজাড়, দায়ী কখনো কৃপণ হবে না। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে আমরা যখন একজনকে দাওয়াত দিতে যাব, তাকে একটু চা খাওয়ানো, তাকে একটু নাস্তা খাওয়ানো, এক্ষেত্রে তার কাছ থেকে আমরা খেতে চাবো না, তাকে আমরা নিজে খাওয়াবো। যখন আমি তাকে খাওয়াবো তখন দেখা যাবে সে আমার আদর্শটা, আমি তাকে যে মেহমানদারি করলাম, তখন দেখা যাবে সে আমার এই আখলাক ব্যবহার দেখে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে। জন্য দায়ী যে হবে সে কখনো কৃপণ হবে না, কৃপণ হওয়া যাবে না। জন্য আমরা যত সম্ভব পারি, যখন কোনো মাদুর সামনে আমরা যাব, কিন্তু আমি দাওয়ার কাজের সাথে সবসময় সম্পৃক্ত। আমাকে বললো এক ভাইয়া একটা চা খান, আমি বললাম না ভাই, আমি যদি চা তো সচরাচর খাওয়া হয়, খেয়ে আসছি, আমি খাবো না, আপনি খান। এভাবে তাকে নিজের পক্ষ থেকে চার দিয়ে দাও, চার ব্যবস্থা, চার দাওয়াত দাও।
নাস্তার দাওয়াত দাও। কারণ কৃপণতা যদি আমার মধ্যে থাকে তাহলে দেখা যাবে সে আমার দিকে অন্য নজরে থাকে, কৃপণ হওয়া যাবে। তবে আরেকটা বিষয় যেটা দায়ীদের মাঝে থাকা উচিত সেটা হলো গীবত না করা। গীবত না করার দ্বারা উদ্দেশ্য হলো আমরা ওর সমালোচনা ওই ব্যক্তির সমালোচনা আমরা সমালোচনার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে গিয়েছি। নবীজি হাদিসে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত জিনার চাইতেও নিকৃষ্ট। যেন আমরা যারা দাওয়ার কাজের সাথে সম্পৃক্ত, দাওয়ার কাজ করব, আমরা কখনো কারো সমালোচনা করব না। কারোর সাথে আমরা মুখ দল এটা করতেছে, দেশে কি হচ্ছে, এদিকে কি হচ্ছে, এটা আমরা রাখবো। তবে সমালোচনা করবো না, এই ওটা বললো, ও ওটা বললো। এদিকে আমরা মনোযোগ দিলে দেখা যাবে সমালোচনা করতে করতে আলোচনার পর্যালোচনার মাধ্যমে অনেক বিষয় চলে আসবে যেটা অযথা। এজন্য আমরা যত সম্ভব পারি অন্যের সমালোচনা করা থেকে দূরে থাকব। তারপরে দেখেন ভাই, আমাদের তারপরে যে দায়ী যারা হবে, দায়ীদের জন্য আরো অনেক গুণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে মিথ্যা বলবো না, আমরা কখনো মিথ্যা বলবো না। দায়ী যে হবে সে কখনো মিথ্যা বলতে পারে না। যে আজকের মোবাইলের যুগে মনে করেন আছি আমি এখন ঢাকাতে, বলতেছি যে ভাই আমি চলে আসছি, আর 1 ঘন্টা লাগবে, মানে যার যার স্থানে একটু বাড়িয়ে বলা যে ভাই আর 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে, এভাবে বলা। যে ভাই মনে করেন বা আমি ব্রাহ্মণবাড়িয়াতে আছি, আমি বললাম যে ভাই আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে সিএনজিতে উঠেছি, কিন্তু আমরা বলতেছি যে ভাই আমি তো চলে আসছি, মেঘনাতে চলে আসছি, বিশ্বর চলে আসছি। এভাবে মিথ্যা কথা সচরাচর আমরা অনেক বলে ফেলি। এর জন্য আমরা যারা দায়ী হব, দায়ী ছাড়াও এই গুণগুলি সবার থাকা উচিত প্রত্যেক মুসলমানের জন্য। আমরা মিথ্যা কথা বলবো না কখনো। জন্য আল্লাহ তাআলা, আল্লাহ নবী হাদিসের, নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইউহলিক, যে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সবসময় আমরা সত্যের উপর থাকবো। এই গুণগুলি আমাদের থাকা উচিত। যদি আমাদের আপনার মাঝে এই গুণগুলি না থাকে তাহলে আমার দ্বারা আপনার দ্বারা দাওয়াতি কাজ করা খুব কঠিন হয়ে যাবে। তারপরে দায়ী যে হবে তার মধ্যে আরেকটা বিশেষ গুণ থাকা উচিত, সেটা হলো কোরআন তেলাওয়াত। মানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের মধ্যে প্রশান্তি তৈরি হয়। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আমরা তো হাদিসের মধ্যে পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। এজন্য আমার আপনার মাঝে কোরআন তেলাওয়াতের অভ্যস্ত থাকা উচিত। কোরআন তেলাওয়াত প্রতিনিয়ত করা উচিত। কোরআনে একটা রুটিন বানিয়ে নাও যে প্রতিদিন 1 পারা, 10 পৃষ্ঠা, 2 পারা, রুটিন বানিয়ে নাও যে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমরা রুটিন বানাই নেব, প্রতিদিন আমরা তেলাওয়াত করব। এই গুণটাও আমাদের থাকা উচিত। এই যে সমস্ত গুণগুলির কথা বললাম, এই গুণগুলি আল্লাহ তাআলা আমাকে অর্জন করার তৌফিক দান করুন, আপনাদেরকে তো অর্জন করার তৌফিক দান করুন। তো আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমরা একজন মাদুউ, যে অমুসলিমকে আমরা দাওয়াত দিব, তাকে আমরা কিভাবে আকৃষ্ট করব, শত্রুকে কিভাবে বন্ধু বানাবো। শত্রুকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, বিধর্মীকে যদি আপনি বন্ধু বানাতে পারেন, অমুসলিমকে যদি আপনার বন্ধু বানাতে পারেন, তাহলে তাকে দাওয়াত দেওয়াটা খুব সহজ।
বলে বন্ধু আমি কিভাবে বানাবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সেজদার 33 এবং 34 নম্বর আয়াতে এগুলি বর্ণনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু, ওই ব্যক্তির চাইতে উত্তম কে আছে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওই ব্যক্তির চাইতে উত্তম কে আছে? ওয়া আমিলা সালিহান, এবং সে উত্তম নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে যে আমি তো আল্লাহর সামনে নিজের জীবনকে সুপর্দ করে দিয়েছি। আমি যে মালিকের দাওয়াত আপনাকে দিচ্ছি, সেই মালিকের সামনে আমি আত্মসমর্পণ করেছি, সেই মালিকের নিয়ম কানুনগুলো আমি মেনে নিয়েছি। এই আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আহসান, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার কথার চাইতে উত্তম কথা আর কারো কথা হতে পারে না। এই আয়াতের তাফসিরে ব্যাখ্যায় আমাদের শায়েখ আলিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ বলেছেন যে অমুসলিমকে, শত্রুকে কিভাবে আমি বন্ধু বানাবো। বলে এখানে যে বলা হয়েছে আল্লাহর দিকে যিনি ডাকে তার চাইতে উত্তম আর কেউ নাই, তার কথার চাইতে আর কোনো কথা উত্তম হতে পারে না। ও আমিলা সালিহান, সে নেক আমল করে এবং সে বলে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আত্মসমর্পণকারী। এর অর্থ হলো আমি যখন একজন অমুসলিম, একজন শত্রু, একজন বিধর্মীর কাছে যাব, আমার মধ্যে আমলের পাবন্দি পরিপূর্ণ থাকা উচিত এবং তার সামনে গিয়ে এটা তুলে ধরা যে ভাই আমি যে মালিকের দিকে আপনাকে দাওয়াত দিচ্ছি, যে এক মালিকের মানার কথা আমি আপনাকে বলছি, ওই মালিকের সামনে আমি মাথাকে নিচু করে দিয়েছি, ওই মালিকের সামনে আমি আত্মসমর্পণ করেছি। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এর অর্থাৎ আমি আল্লাহ, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহর সামনে আমার জীবনকে, আমার ইচ্ছাকে সুপর্দ করে দিয়েছি। এজন্য মাদউকে, অমুসলিমকে, শত্রুকে যখন আমি দাওয়াত দিতে যাব, তখন আমার এমনটাই হওয়া উচিত, আমার আখলাক, চরিত্র, চাল চলন, আচার ব্যবহার যেন এমন হয়ে যায় যে ভাই আমি যেভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি, আপনি এভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেন। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ, ভালো আর মন্দ সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলতেছেন ইদফা অর্থ জবাবে, দফা করো, জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট উত্তম। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা প্রথম বলতেছেন ভালো আর মন্দ সমান নয়, মন্দকে দমন করার জন্য উৎকৃষ্ট ভালো কথা বলতে হবে। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন মন্দ খারাপ বিষয়গুলিকে আপনি উৎকৃষ্ট বিষয় দ্বারা জবাব দিবেন, তখন দেখা যাবে আল্লাহ তাআলা তারা পরের অংশে বলেন فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُمْ وَلِيٌّ حَمِيدٌ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيدٌ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা, যে আপনি সুতরাং দেখবেন যে ব্যক্তি আপনার সাথে শত্রুতা রয়েছে সে আপনার সাথে এমন আচরণ করে ফেলবে যে মনে হবে আমি আর আপনি
সে যেন আপনার অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। মানে এমন হয়ে যাবে যে ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনি যখন উৎকৃষ্ট বিষয়গুলি, মন্দ বিষয়গুলি নম্রভাবে, উৎকৃষ্টতার মাধ্যমে, ভালো আচরণের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে দফা করবেন, রদ করবেন, তখন এমন হবে যে শত্রু আপনাকে বন্ধু বানিয়ে নেবে। এই আয়াতে শেখ কালিম সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আমাদের মুফতি জুবাইর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ হুজুরও দাঈর গুণাবলী বইয়ের মধ্যে বিষয়গুলো তুলে ধরেছেন যে শত্রুকে বন্ধু বানানোর পদ্ধতি হলো, শত্রু যখন বিভিন্ন কথাবার্তা বলতে থাকবে তখন তার সাথে রাগান্বিত হয়ে, উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে তার সাথে কথা না বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তার সাথে উত্তম উৎকৃষ্ট কথা তার জবাবে বলা, ভালো ভালো কথাগুলি বলা, নম্রভাবে বলা। তখন আমার আপনার আখলাক দেখে, আমার আপনার ব্যবহার দেখে হতে পারে অমুসলিম ভাইটা হেদায়েত গ্রহণ করে ফেলতে পারে। এই জন্য আমার আপনার মাঝে অমুসলিম, বিধর্মী যারা আছে তাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে যেতে হবে। বলে অন্তরঙ্গ বন্ধু দ্বারা উদ্দেশ্য হলো আপনার অস্তিত্ব, আপনার ধর্মের সৌন্দর্যগুলি তার সামনে তুলে ধরবেন, তবে আপনার গোপনীয়তাকে আপনি অবশ্যই রক্ষা করবেন। তার সামনে ইসলামের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য, ব্যবহারের সৌন্দর্য, আচার ব্যবহারের সৌন্দর্য, নম্রতার সৌন্দর্য, মেহমানদারিতার সৌন্দর্য, কৃপণতাকে পরিহার করে উদারতার দৃষ্টান্ত তার সামনে যখন উপস্থাপন করা হবে, তখন দেখা যাবে অমুসলিম ভাইটা আমার আপনার এই আখলাক ব্যবহার দেখে হয়তো সে ইসলাম গ্রহণ করে ফেলতে পারে। আমরা কিছুদিন আগে এক অমুসলিম বাড়িতে দাওয়াত দিতে গিয়েছিলাম। দাওয়াত দেওয়ার পরে উনি আমাদেরকে চা খাওয়ার দাওয়াত দিলেন। তো আমাদেরকে যিনি রাহবার করে নিয়ে গিয়েছিল উনি ওই এলাকার। তো হিন্দু ভাই ওনাকে বলতেছেন যে ভাই তুমি তো এই দিক দিয়ে প্রতিদিন আসো, কখনো তো আর আসলা না, আজকেই আসলাম। বলছে ইনশাল্লাহ আসবো। তখন ওই আমাদের রাহবার মুসলিম ভাই উনি বলতেছেন, দেখছেন হুজুর, তাদের সাথে আমরা হিংসা বিদ্বেষ করে তারা আমাদেরকে কি মনে করবে এই ভেবে আমরা কখনো অমুসলিম বাড়িতে যাই নাই। উনি আমাদেরকে নাস্তার দাওয়াত দিলেন, বলে উনি অনেক আপ্যায়ন করলেন। তখন ওই ভাই বলতেছে যে আসলে আমি তো ভুল বুঝেছিলাম, আমাদের মুসলিম ভাই বলতেছে। তো এই জন্যে ভাই অমুসলিমদের সামনে আপনি যখন আখলাক দেখাবেন, আপনার ব্যবহার দেখাবেন, আপনি যখন নম্রভাবে উত্তম ভাষায় ধীরস্থিরতার সাথে রাগান্বিত না হয়ে একেবারে জোর গলায় যখন তার সাথে কথা বলবেন না, আস্তে আস্তে নম্রভাবে ভদ্রতার সহিত যখন ওনার সামনে কথা বলবেন, তখন দেখা যাবে মুসলিম ভাইটা আপনার আচার ব্যবহার দেখে আপনার দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে। এজন্যে এই সমস্ত গুণগুলি আমাদের প্রত্যেকেরই অর্জন করা উচিত। যেই সমস্ত গুণগুলি অর্জন করলে, অনেকগুলি গুণের কথা বলা হলো, যে প্রথম যে কথা বলা হলো সেটা হলো ইখলাস। আমরা যারা দাওয়ার কাজ করবো আমাদের মধ্যে ইখলাস থাকা উচিত। 2 নম্বর, আমাদের মাঝে উত্তম আমল, ভালো আমল এগুলি থাকা উচিত। 3 নম্বর আমরা বলেছি নিজের আত্মাকে শুদ্ধি করা, অর্থাৎ আমি যে বিষয়ে মানুষকে দাওয়াত দিব সেই বিষয়ে দাওয়াত দেওয়ার আগে নিজে এই বিষয়গুলির উপর আমল করা। যখন আমি আমল না করে দাওয়াত দিব তখন দেখা যাবে আমার আখলাক দেখে, আমার ব্যবহার দেখে সে না ইসলামের দিকে নাও আসতে পারে। তারপর আমরা যে গুণগুলির কথা বললাম, গীবত না করা, মিথ্যা কথা না বলা, তারপরে তাহাজ্জুদের পাবন্দি হওয়া, নফল নামাজের প্রতি পাবন্দি হওয়া, ইশরাক, আওয়াবিন অতিরিক্ত নামাজগুলির প্রতি আগ্রহী হওয়া,
তারপরে আরেকটা কথা বলা হয়েছে, সেটা হলো কৃপণ না হওয়া। আপনি যখন মনে করেন আপনার পাশের বাড়ি যদি অমুসলিম মহল্লা থাকে, যাদের সাথে আপনি সারা জীবন চলাফেরা করছেন, যাদের সাথে আপনার আচার ব্যবহার, ব্যবসায়িক লেনদেন হচ্ছে, পারিবারিক অনেক অনুষ্ঠান হলে আপনি দাওয়াত দিচ্ছেন, উনি আপনাকে দাওয়াত দিচ্ছে, এই যে একটা আন্তরিক সম্পর্ক, ভালোবাসা আপনার আর ওনার মাঝে জন্মিয়েছে, কিন্তু কখনো তাকে ইসলামের দাওয়াতের কথা বলতে পারেন না। তো এক্ষেত্রে তাদের সাথে সবসময় ভালো আখলাক দেখা, ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরা, তাকে মাঝে মাঝে নাস্তার দাওয়াত দেওয়া। একটু চার দোকানে দুইজন বসেছেন, পাশে একজন আপনার মহল্লার হিন্দু ভাইকে দেখতে পেয়েছেন, তাকে আপনি চা দাওয়াত দেন, যে দাদা ভাই আজকে আজকে চা খান, আমি আপনাকে চা খাও। তখন দেখা যায় আপনি যে এই যে চা দাওয়াত দিলেন, তার সাথে ভালো কথা বললেন, আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে। এভাবেই বিধর্মীরা, অমুসলিমরা ইসলামের দিকে আসতেছে। আমি আমাদের এলাকার পাশে অনেক হিন্দু ভাইরা আছে, কিন্তু আমি যতটুকু পারি তাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি। তো এমন হয়েছে, আমি যখন বাজারে অটোতে ওঠার জন্য দাঁড়াই, তখন দেখা যায় আমাদের মহল্লার অনেক হিন্দু ভাইরা থাকে, অনেক আঙ্কেল কাকারা থাকে, আমরা ওনাদেরকে কাকা বলে ডাকি, ভাই বলে ডাকি। তো দেখা যায় ওনাদেরকে যখন আমি অটোতে নিয়ে যাই, দুজনে অটোতে যাচ্ছি, আমি যখন নেমে আগে ভাড়াটা দিয়ে দিই, তখন দেখা যায় পরের দিন উনি আমাকে ডেকে নিয়ে যায়, তো উনি আমার ভাড়াটা দিয়ে দেয়। এভাবে মানে মানুষের সাথে আন্তরিক মহব্বত, ভালোবাসা যখন জন্মাবে, যখন আপনার মধ্যে কৃপণতার স্বভাব থাকবে না, উদারতা থাকবে, তখন দেখা যাবে আপনার এই আখলাক, চরিত্র, ব্যবহার, আচরণ দেখে অনেক মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যেতে পারে। তো ভাই, যেই সমস্ত গুণগুলির কথা বলা হলো, আল্লাহ তাআলা আমাকে এগুলো অর্জন করার তৌফিক দান করুন, আপনাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মাধ্যমে যেন হাজার হাজার শত শত বিধর্মীরা কালেমা পড়ে আল্লাহ তাআলা এমন যোগ্যতা আমাদেরকে দিয়ে দেন। সকলে বলে আমিন। তো ভাই, আজকে আমাদের সংক্ষিপ্ত ক্লাস এখানেই। যেই সমস্ত গুণগুলির কথা বলা হলো, এই গুণগুলি আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই গুণগুলি অর্জন করে অমুসলিম ভাইদের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।